নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি আমার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে। তো আজকে মনটা ভীষণ ভালো। কলকাতায় আসার পর থেকে মনটা প্রতিদিনই ভালো থাকে, সবসময় ভালো। আর যেই বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, তারা আমার একদম ছোটবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড। ক্লাস 5 এ তাদের সাথে আমার বন্ধুত্ব হয়, 5 থেকে এখনো পর্যন্ত চলছে। আমাদের পড়াশোনার স্টাইলটা আপনারা অনেকেই জানবেন। ছিল হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত প্রাইমারি, আর 5 এ গিয়ে চেঞ্জ করতে হতো, সেটা হতো হাই স্কুল। এবার 5 থেকে 12 পর্যন্ত কোনো স্কুল থাকতো, অথবা 5 to 10 আমার 11-12 অন্য স্কুল হতো। তো 5 এ যখন আমি অন্য স্কুলে গিয়ে ভর্তি হই, তখন এই সমস্ত বান্ধবীদের সাথে আমার বন্ধুত্ব হয়। আর বন্ধুত্ব বললে ভুল হবে, হয় না? বন্ধুত্বটা হয়তো তাদের সাথেই মেলে বা তাদের সাথেই হয় যাদের সাথে প্রাণের মিল হয়, বা মনের কথা সমস্ত কিছুই মন খুলে বলা যায়, শেয়ার করা যায়। তো এরা হচ্ছে আমার সেই ছোটবেলার বন্ধু। আজকে আপনাদের সাথেও পরিচয় করিয়ে দেবো। তো আমি আর আমার এক বান্ধবী শুক্লা, ও আমার বাড়ির কাছাকাছিই থাকে। তো আমরা একসাথেই যাচ্ছি। আর আমার বান্ধবীদের সাথে সবার আগে থেকেই কথা হয়ে গেছিল ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে ঘাটে, ওখানে আমরা একসাথে সবাই দেখা করব। তো ব্যারাকপুরে স্টেশনেই যাচ্ছি, স্টেশনেই সবাই একসাথে মিট করে তারপর সবাই একসাথে যাব হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্কে। বাবা এর জন্যই আসা জানি সবার আচ্ছা একটু একটু ভারী কেজি আমাদের হয়েছে এখন ওয়েট মেশিনে। তো সবাই চলে এসেছে স্টেশনে ব্যারাকপুরে। এবার আমরা সবাই মিলে যাচ্ছি মঙ্গল পাণ্ডে পার্কে। ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডে পার্কে প্রায় যেতে লাগছে 10 মিনিট। তো আমরা এখন যাচ্ছি ওই পার্কে। তো দুটো রিক্সা নিলাম। এই সাইডটা, ব্যারাকপুরের এই দিকটাতে আমার কখনো আসা হয়নি। ভীষণ সুন্দর এই জায়গাটা। আমার এইটা ফার্স্ট টাইমই। তো ওদের দৌলতে আমার এই জায়গাটাতে আসা হলো, পার্কটা ঘোরাও হলো। প্রিয়া শুনেই প্রথমে বলেছিল যে দিদি তোমরা ওখানে গিয়ে বসো, ভাল লাগবে। আর পার্কটা বেশ ভালো, পরিষ্কার, এত সুন্দর ভাল লাগছিল। কিন্তু প্রচণ্ড গরম। আর আমাদের এই 6 জন বান্ধবীর গ্রুপের মধ্যে একজন বান্ধবী আমাদের কাছে এখন নেই। ও রয়েছে দেরাদুনে। ওরও ওর বরের অফিসের কাজের সূত্রে ও থাকে দেরাদুনে। তো ওকে ভীষণ মিস করছিলাম। আর ওকে ভিডিও কল নিয়ে কথা বললাম, সবাইকে দেখলো ও, আমরা ওকে দেখলাম, সত্যি খুব মিস করলাম। আর সবাই সবার জন্য গিফট নিয়ে এসছে। সত্যি বলতে গিফটের থেকেও বড় কথা হচ্ছে এই জিনিসগুলো যখন আমরা ব্যবহার করব কিংবা যখন রেখেও দেব, সেই জিনিসটা দেখলেই ওদের কথা মনে পড়বে। অবশ্য জিনিসটার জন্য না, ওদের কথা সবসময় আমার ভীষণ মনে পড়ে। সবারই সবার কথা খুব মনে পড়ে। ও থ্যাংক ইউ অন্তরা, থ্যাংক ইউ। রে ভাই গিফটের ছাড়াছাড়ি হচ্ছে তো। হ্যাঁ ভালো ছিলেন না। থ্যাংক ইউ বন্ধুদের সাথে দেখা হওয়ার পর সেই যে পুরনো স্মৃতি ফিরে আসা, স্কুল লাইফে একসাথে স্কুলে যাওয়া, স্কুল থেকে একসাথে ব্যাক করা, স্কুলে লাঞ্চের টাইমে সবাই একসাথে টিফিন করা, সবাই সবার টিফিনটা শেয়ার করা বললে ভুল হবে, হয়তো আমার টিফিনটা অন্য কেউ খাচ্ছে আর অন্য কারো টিফিনটা আমি খাচ্ছি, এইভাবে সবাই। আর তার মধ্যে আমাদের এই গ্রুপের মধ্যে একজন দুজন যদি স্কুলে না আসতো, তো সেই দিনটা ভীষণ খারাপ লাগতো। তো সমস্ত স্মৃতিগুলো ফিরে আসছে। আর সেই সব আলোচনা হচ্ছে আমাদের সাথে, আমরা কিভাবে পড়তে যেতাম, কোচিংয়ে একসাথে যেতাম, সব কিছু একসাথে। এবার একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই সবাই একটু হাই বল। অনিন্দিতা, অন্তরা, আমার এক ফ্রেন্ডের মেয়ে, তমালির মেয়ে, এটা একটু হাই করে দে তমালি। আর এই যে শুক্লা, অনেক বছর পর। আর এই যে আমার মেয়ে, আমার সব এরা স্কুল লাইফের ফ্রেন্ড, অনেক বছর পর দেখা। আর এই আনন্দ যে কি, এটা মানে বলে প্রকাশ করতে পারবো না। আর সব বাকি আপনাদের ডিটেলসে পরে বলবো। তো আমরা মঙ্গল পাণ্ডে ঘাটে অনেকটা সময় বেশ নিজেদের মতো কাটিয়ে, গল্প করে, মন খুলে একদম গল্প ইয়ার্কি কথা বলে তারপরে আমরা এখন যাচ্ছি একটু কিছু খাওয়া দাওয়া করতে। এবার যখন ব্যারাকপুরে যাওয়ার সুযোগ হয়েই গেল বন্ধুদের সাথে দেখা করতে, তো এখন ওদেরও তো বললাম যে এটা করলে ভালোই হয়, দেখ এটা করলে কীরকম হয় যদি আমরা দাদা বৌদির হোটেলে যাই। তো সবাই রাজিও হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা সবাই তো বাঙালিরা মানেই বিরিয়ানি লাভার। দাদা বৌদির হোটেলে চলে এসেছি। এখানেও বেশ অনেকটা সময় আমরা একসাথে কাটালাম, প্রায় 2-3 ঘন্টা।
আর প্রথমে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই, ভীষণ ভালো ছিল, খুব ভালো টেস্টি ছিল। আর তারপরে অর্ডার করলাম হচ্ছে একটা মাটন বিরিয়ানি আর দুটো চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানির কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, একটা প্লেটে দুজনের জন্য বেশ সাফিসিয়েন্ট। তখন ডিনারের টাইমটা ছিল না, কিন্তু আমরা যেভাবে বা যতটুকু পরিমাণে খেয়েছি ডিনার হয়ে গেছে। আর খুব ভালো টেস্টি, খুব ভালো খেলাম। এই হোটেলের কথা তো সবাই জানে, ভীষণ ভালো এনজয় করলাম। তো আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ফিরে যাব। আজকের দিনটা খুব ভালো কাটালাম, খুব এনজয় করলাম, এত মজা হলো পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে অনেক বছর পর। এর মধ্যে দু একজনের সাথে তো প্রায় বিয়ের পরই দেখা হলো, আর দু একজনের সাথে দেখা হয়েছিল তাও অনেক বছর আগে। আর সব থেকে আমি খুশি হয়েছি যে আমার একটা ডাকে আমার সব বান্ধবীরা এত দূর থেকে এসছে। অন্তরা এসছে গড়িয়া থেকে, আর দুই বান্ধবী সোদপুর, কিন্তু তাও ওরা চাকরি করে আর সবাই সবার সংসারে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। ওরা যে ওদের এই মূল্যবান সময় থেকে সময় বের করে আমার সাথে দেখা করতে এসছে, সত্যি আমি খুব লাকি। আমার বান্ধবীরা ভীষণ ভালো, আর আমার খুব ভালো লাগছে যে ওরা আমার সাথে দেখা করতে এসছে। হয়তো সামনাসামনি বলা হয়নি, কিন্তু আমি ওদের এই ভিডিওর মাধ্যমে বলবো ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। অবশ্য থ্যাংক ইউ বলেও ছোট করব না, বন্ধুদের মধ্যে তো আর থ্যাংক ইউ হয় না। আর এই আবদারটা আমি ওদের কাছে প্রতি বছর করব, যে আমি যখন বাড়ি যাব ওরা যেন প্রতি বছর আমার সাথে এইভাবে দেখা করতে আসে। খুব ভালো কাটালাম আজকের পুরো দিনটা, খুব এনজয় করলাম। আর এই দিনটাও আমার কাছে কেন, আমার সব বান্ধবীদের কাছেই আবার স্মৃতির পাতায় অ্যাড হলো। চলো। আমার এই পুরো দিনের ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক আর শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হাজির হব কলকাতা ডায়েরির অন্য কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই রাখছি, নমস্কার।